আমরা যখনই কোনো খাবার খাই সাথে সাথে ওই আলিবাবার গুহার দরজার মতো আমাদের স্টমাকের ওপর একটা দরজা আছে, দ্যাট ইজ কল্ড ইসোফেজিয়াল স্ফিংটার। এই আপার ইসোফেজিয়াল স্ফিংটার এটা কিন্তু খুলে যায়। খাবার মুখে যাওয়ার সাথে সাথে ব্রেন বলবে চিচিং ফাঁক, স্টমাকের ওপরের ঢাকনা খুলে যাবে, খাবার তবে ভেতরে যাবে। সমস্যা কখন হয়? যখন খাবার আমি খেলাম না অথচ ঢাকনা খুলে যাচ্ছে, সমস্যাটা ঠিক তখনই। আপনার বাড়ির তালাটা ভাঙা আছে, চাবি কাজ করছে না, মানে ওই ভাল্বটার সমস্যা, ওই স্ফিংটারটার সমস্যা এসেছে। দেখুন, এই সমস্যাটাকে বলে কিন্তু GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা খুলে যাচ্ছে, অটোমেটিক্যালি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা খুলে গিয়ে স্টমাকে থাকা অ্যাসিড খাদ্যনালীতে চলে আসতে পারে এবং সেক্ষেত্রে খাদ্যনালীর মধ্যে কিন্তু সমস্যা হয়। এবং এমনও হয় যদি সঠিক সময় চিকিৎসা না হয়, ব্যারেড ইসোফেজিয়াসের মতো সমস্যাও চলে আসতে পারে, যেখানে ব্যারেড ইসোফেজিয়াইটিসের হচ্ছে আমরা বলি খাদ্যনালীর ক্যান্সারের প্রাক বা আগের প্রি স্টেজ। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যাদের অ্যাসিড মুখে চলে আসে না, টক হয়ে যায় মুখ, তাদের কিন্তু ইসোফেজাইটিস হওয়ার খুব বেশি প্রবণতা থাকে যদি সঠিক ট্রিটমেন্ট না হয়। এবং সেক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন খাদ্যনালীতে বা ইসোফেজাইটিসের বেশিরভাগ কারণ কিন্তু থাকে খাবারটা যে নিচে যাচ্ছে রাস্তাটা বন্ধ হয়ে যাওয়া। দেখবেন কিছু কিছু মানুষকে যে খাবার খাচ্ছেন মনে হচ্ছে জল দিয়ে ছাড়া সেটা নামছে না। আমরা বলি যে কিরে তুই খালি জল খাচ্ছিস কেন, এক গরস ভাত মুখে দিচ্ছিস আর জল খাচ্ছিস, এটা কিন্তু খুব বড় একটা সাইন, সেই জলের সাহায্য ছাড়া খাবার গিলতে পারছে না। লক্ষ্য করে দেখবেন কিছু মানুষ কথা বলেন, আস্তে আস্তে গলার স্বরটা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এটা আমরা দেখে থাকি অনেক সময়। তিনি কিন্তু এমন না যে সারাদিন কথা বলছেন, কিন্তু গলার স্বরটা পরিবর্তন হচ্ছে এবং তিনি সবসময় গলা খাঁকড়ে দিচ্ছেন, মনে হচ্ছে গলায় কিছু একটা আটকে আছে। খাদ্যনালীর মধ্যের অংশকে যদি ইরোশন বা অর্থাৎ ঘা করে দেয়, ক্ষত করে দেয়, তাহলে কিন্তু সমস্যা।